ব্যক্তিগতভাবে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে পরামর্শ করতেন এবং মাওলানা কায়েদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই ঝালকাঠির ওনার সাথেও পরামর্শ করতেন। তিনি প্রফেসর ছিলেন, কিন্তু জামাত ইসলামীর অনেক সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগতভাবে আমির হিসেবে তিনি অনেক কওমি আলেমদের সাথেও পরামর্শ করতেন, পরামর্শ নিতেন। এটা আমি নিজে তার যতটুকু সান্নিধ্য পেয়েছি সেখান থেকে আমি দেখেছি। অতএব কওমি মাদ্রাসার আলেমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পারতেন, তাহলে এদেশে ইসলাম প্রতিষ্ঠার কাজটা আরো এগিয়ে যেত। বাংলাদেশ জামাত ইসলামের সাথে কওমি মাদ্রাসার আলেমদের একটি রাজনৈতিক দূরত্ব সৃষ্টি হয়েছিল মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায়। অখণ্ড ভারতের মাসআলাকে কেন্দ্র করে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কংগ্রেসের নেতৃত্বে তারা অখণ্ড ভারত চেয়েছিলেন, মানে ভারতকে ভাগ করা যাবে না, ভারত এক থাকবে। আর সৈয়দ মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি দ্বিজাতি তত্ত্বের প্রচারক ছিলেন। মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড দাবি করেছিল, যার ফলশ্রুতিতে পাকিস্তানের সৃষ্টি হয়েছে। বাংলাদেশটা তখন ছিল পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। ওই সময়ে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মাওলানা